ওয়েলকাম টু স্বপ্ন সফল একাডেমি। আজ থেকে আমরা শুরু করছি স্ট্যাটিক জিকে ক্লাস এবং মোট আমরা কমপ্লিট করব 100+ অধ্যায়। আজকের প্রথম অধ্যায় হবে কি, যে আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত, এবং সেই সাথে সেই সমস্ত সংস্থা বা সেই সংস্থাগুলো বা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আরও আমরা অন্য ইনফরমেশান এই ভিডিওতে দেখে নেব। সুতরাং এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের কতখানি বেনিফিট হলো, এবং দেখবে আমাকে বলা লাগবে না, তোমরা নিজের থেকে একটা ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই ধরনের টপিকের উপর থেকে প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কোশ্চেন থাকে। সুতরাং আজকের এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, নিউ ইয়র্ক। অতএব তোমাদের এটা প্রায় সকলেরই জানা আছে। তো আমরা এইবার এই জাতিসংঘ সম্পর্কে কিছু বিষয় জেনে নেব। দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কত তারিখে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 24শে অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমরা দেখব যে জাতিসংঘের মোট স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? মোট 5টি দেশ। 5টি দেশ হলো স্থায়ী সদস্য সংখ্যা। এবং অস্থায়ী কয়টি? অস্থায়ী দেশের সংখ্যা কয়টি হবে? 10টি হলো অস্থায়ী সদস্য সংখ্যা। আমরা যদি মোট ভাষা দেখি, মোট এখানে ভাষা কতগুলো? মোট ভাষা হলো 6টি, হলো এর যে ভাষা, সেই 6টি ভাষা এখানে এই জাতিসংঘে ব্যবহৃত হয়। এবং এই যে জাতিসংঘের যে প্রথম যিনি মহাসচিব ছিলেন তার নাম কি? তার নাম হলেন, তিনি হলেন ট্রিগভিলি, যার বাড়ি কোথায়? নরওয়েতে। যার বাড়ি হলো নরওয়েতে। কিন্তু বর্তমানে এখন কে রয়েছে? অ্যান্টোনিও গুটারেস। কি নাম? অ্যান্টোনিও গুটারেস। এবং যার বাড়ি কোথায়? পর্তুগাল রয়েছে। তো এই টপিকগুলো তোমরা অবশ্যই যদি সম্ভব হয় খাতায় নোট করে নেবে, কারণ এখান থেকে পরীক্ষায় আমরা প্রায় সময় দেখতে পাই না এখান থেকে প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? উত্তর হবে হেগ শহরে। এই হেগ শহরটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত নেদারল্যান্ডে এটি অবস্থিত। তো তোমরা মনে রাখবে যে হেগ শহরটি কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে অবস্থিত। নেক্সট 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউএনএফপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, হবে নিউ ইয়র্ক অবস্থিত। এবং এই যে ইউএনএফপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হবে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। তাহলে এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সার্ক, এই সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কাঠমান্ডুতে এটি অবস্থিত। এই যে সার্কের যদি ফুল ফর্ম বলা হয় তাহলে কি বলবে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। এবং এটি কি হচ্ছে না, এশিয়ার দক্ষিণ দিকে অবস্থিত 8টি দেশ নিয়ে এই যে সংগঠনটি এটা তৈরি হয়েছে। সেই দেশগুলো কি কি মনে রাখবে? সেই দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। এবং এটা মনে রাখবে যে 2007 সালে আরও একটা দেশ যুক্ত হয় সার্কের সাথে। সেই দেশটির নাম কি? আফগানিস্তান যুক্ত হয়। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, 4টে দেশ দেওয়া থাকে এবং সেখানে উল্লেখ করা হয় কোনটি সার্কের সদস্য দেশ নয়। তো সেখানে তোমাদের এই টোটাল দেশগুলো জানা থাকলে তোমরা সহজেই উত্তর করতে পারবে। এবং এটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক আছে, সেটা কি? যে NIPA, নেপা কি? MBBS। অর্থাৎ এই যে নেপা নামের একটা মেয়ে, সে কি করেছে না MBBS করেছে। কিভাবে এখান থেকে আমরা রিলেট করব? N থেকে নেপাল, I থেকে ইন্ডিয়া, P থেকে পাকিস্তান, A থেকে হবে আফগানিস্তান, M থেকে কি হবে? মালদ্বীপ, এবং B থেকে বাংলাদেশ, B থেকে ভুটান, এবং S থেকে শ্রীলঙ্কা। তো তোমরা এইভাবে ওটাকে মনে রাখতে পারো। নেক্সট
5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, লিও। লিও শহরটি কোথায় অবস্থিত? এটা ফ্রান্সে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। এবং এই যে ইন্টারপোল জিনিসটা কি, যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এবং এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা মনে রাখবে, এটা প্রতিষ্ঠিত হয় 1923 সালে। মানে আন্তর্জাতিক যে ক্রিমিনালগুলো রয়েছে তাদের গ্রেফতার করার জন্য বা তাদেরকে খোঁজার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয় সেটা হলো কি, এই যে ইন্টারপোল। নেক্সট 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জেনেভা। অপশান ডি, জেনেভা হবে সঠিক উত্তর। এবং মনে রাখবে যে প্রত্যেক বছর রেড ক্রস দিবস কবে পালন করা হয়? এটা পালন করা হয় 8ই মে। 8ই মে রেড ক্রস দিবস পালন করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা সম্ভব হলে খাতায় নোট করে নেবে। নেক্সট 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ওয়াশিংটন। এই যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবং ওয়াশিংটন ডিসি কোথাকার রাজধানী? এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে এটা প্রতিষ্ঠিত হয় 1944 সালে এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ন্যাটোর এই যে সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর অবস্থিত হলো ব্রাসেলস। ব্রাসেলস কোথাকার রাজধানী? বেলজিয়ামের রাজধানীর নাম হলো ব্রাসেলস। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1931 সালে এই ন্যাটো প্রতিষ্ঠিত হয়। নেক্সট 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। এটি কোথায় অবস্থিত? না, এটি লন্ডনে অবস্থিত। নেক্সট 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? অপশান এ, ভিয়েনা। তো মনে রাখবে যে ওপেকের ফুল ফর্ম কি? ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওপেকের ফুল ফর্ম এটা। তো এই যে ওপেকের সদর দপ্তর কোথায় দেখলাম আমরা? ভিয়েনা। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফিফা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হলো অপশান এ, জুরিক অবস্থিত। এবং এই জুরিক এটা কোথায় অবস্থিত? এটা হলো সুইজারল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? না, সুইজারল্যান্ডে এটি অবস্থিত। এবং এই সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নেব যে এই যে প্রথম যে ফিফা এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এবং এই যে ফুটবল বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উরুগুয়েতে। এবং এই প্রথম ফুটবল বিশ্বকাপ কারা পেয়েছিল? সেটা উরুগুয়ে পেয়েছিল। তাহলে মনে রাখবে এটা প্রথম হয়েছিল কোথায়? এটা হয়েছিল উরুগুয়ে। এবং প্রথম যে ফুটবল বিশ্বকাপ পেয়েছিল সেটাও কারা পেয়েছিল? না, এই উরুগুয়ে পেয়েছিল। নেক্সট 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশান সি, এটি প্যারিসে অবস্থিত। আর প্যারিস এটি কোন দেশের রাজধানী? না, এটা হলো ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। নেক্সট 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এটি ম্যানিলাতে অবস্থিত। আর ম্যানিলা কোন দেশের রাজধানী? ম্যানিলা হলো ফিলিপাইন্সের রাজধানীর নাম হলো ম্যানিলা। ফিলিপাইন্সের রাজধানীর নাম ম্যানিলা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1966 সালে এটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে এটি সঠিক উত্তর, নিউ ইয়র্কে অবস্থিত। এবং এই যে ইউনিসেফ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। নেক্সট 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে
যে অ্যাসেন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে অপশন বি, জাকার্তা। আর জাকার্তা হলো কোথাকার রাজধানী? না, জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী। এবং এই যে অ্যাসেন এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। নেক্সট 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এটা জেনেভা। এবং এই যে হু এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটি প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 সালে। এই কারণে তোমরা মনে রাখবে এই যে 7 এপ্রিল, এটা কোন দিন হিসাবে পালন করা হয়? এটা হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবস হিসাবে এটা কি করা হয়? না, এই 7 এপ্রিলকে পালন করা হয়। নেক্সট 17 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ভিয়েনাতে অবস্থিত। এবং এই ভিয়েনা কোন দেশের রাজধানী? মনে রাখবে এটি হলো অস্ট্রিয়ার রাজধানী। এটি কোথাকার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী। নেক্সট 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর এতে আছে জেনেভা। জেনেভা হলো ILO এর সদর দপ্তর। ILO এর ফুল ফর্ম কি? ILO এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ফুল ফর্মটি মনে রাখবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এবং এই যে আন্তর্জাতিক শ্রম দিবস, এটা কবে পালন করা হয়? না, এটা পালন করা হয় 1 মে। 1 মে এটা কি করা হয়? পালন করা হয়। নেক্সট 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে রোমে অবস্থিত। এবং মনে রাখবে রোম কোথাকার রাজধানী? রোম হলো ইতালির রাজধানীর নাম হলো রোম। এবং এই যে FAO এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তো এটা মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ব্রাসেলস। ব্রাসেলস কোথাকার রাজধানী? মনে রাখবে এটা বেলজিয়ামের রাজধানীর নাম। বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। নেক্সট 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, এটি সুইজারল্যান্ডে অবস্থিত। এবং এই যে WWF এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবং এই যে WWF এর যে প্রতীক কি? না, এর প্রতীক হলো পান্ডা। এই প্রশ্নটি সম্ভবত 2019 সালে যে আবগারি এক্সাম হয়েছিল সেখানে এই কোশ্চেনটি এসেছিল। 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এফেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, এটি সিঙ্গাপুরে অবস্থিত। এবং এই যে এফেক এর ফুল ফর্মটা কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। মনে রাখবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। নেক্সট 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ডি, এটি লাওসানে অবস্থিত। এবং এই সম্পর্কে যদি অলিম্পিক সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় জেনে নেই, তাহলে সেই জিনিসগুলো কি কি হবে? না, প্রথম অলিম্পিক শুরু হয়েছিল কত সালে? তাহলে অলিম্পিক শুরু হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। এবং এটি প্রথম কোথায় হয়েছিল? মনে রাখবে এটি প্রথম হয়েছিল গ্রিসে। প্রথম কোথায় হয়েছিল? না, গ্রিসে এটি প্রথম হয়েছিল। যদি বলা হয় আধুনিক অলিম্পিক কত সালে
শুরু হয়েছিল? তাহলে আধুনিক অলিম্পিক শুরু হয়েছিল 1896 সালে। 1896 খ্রিস্টাব্দে এটি শুরু হয়। এবং এই যে আধুনিক অলিম্পিক, এটা কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল এথেন্সে। এথেন্সে এটা শুরু হয়েছিল। এবং আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় হলো, এই যে অলিম্পিক এর যে প্রতীকটা কি না, 5টা রিং। এরকম 5টা রিং হলো অলিম্পিকের প্রতীক। 5টা রিং 5টা রঙের হয় এবং প্রত্যেকটা রং কি করছে না এক একটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। যেমন এশিয়ার ক্ষেত্রে কোন রং হবে? এশিয়ার ক্ষেত্রে হলুদ হবে, আফ্রিকার ক্ষেত্রে কালো, ইউরোপের ক্ষেত্রে নীল, আমেরিকার ক্ষেত্রে লাল এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি হয় না সবুজ হয়। তো এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যে ইনফরমেশানগুলো দিচ্ছি, এইগুলো যদি তোমাদের সম্ভব হয় তাহলে খাতায় নোট করে নেবে, কারণ এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। নেক্সট 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এটি লন্ডনে অবস্থিত। এই যে আইএমও এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। কি বললাম? ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1958 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উইপো WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, এটি জেনেভায় অবস্থিত। এবং এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্মটা হবে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। একটা প্রশ্ন আমার বাদ গিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে কি যে IMF এই যে কি হচ্ছে, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা বিশ্ব অর্থ তহবিল, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন। আর ওয়াশিংটন কোথাকার রাজধানী? একটু আগে আমরা জানলাম এটি আমেরিকার রাজধানী। তো এই ছিল আজকের মোট 26টি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার সদর দপ্তর। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।